সিকিমের দ্বিতীয় স্কাইওয়াক। এই দেখুন এই স্ট্যাচুটা বিশাল উঁচু, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অ্যাকচুয়াল হাইট নাকি আরও উঁচু হওয়ার কথা ছিল। মোটামুটি এখন মেনু কার্ড দেখছে কি লাঞ্চে অর্ডার করা যায়। হচ্ছে এর একটা ছোট্ট ব্যালকনি যেখানে বসে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমাদের কালুকে শেষ দিন। আজকে আমরা কালুককে বিদায় জানিয়ে চলে যাব হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। দেখুন কালকে 8টাতে তবুও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, ভিজিবল ছিল, বাট আজকে কিন্তু সেটাও দেখা যায়নি। তো এই হচ্ছে এখন কালুকে প্রেজেন্ট ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের আর দর্শন দিল না। তো যাই হোক, আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি। চলুন এবার যাওয়া যাক। শুধু কিছু কাজ বাকি আছে রিসেপশনে, সেই কাজগুলো মিটিয়ে আমরা রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে যাওয়ার পথে অনেকগুলো জায়গায় আমরা সাইট সিন করবো। তুরাত কালুকের যে ট্রিপ ছিল সেটা আজকে শেষের পথে। আমাদের এখানে স্টে কিন্তু বেশ সুন্দর ছিল, গন্ডে ভিলেজ রিসর্টে। আপনারাও চাইলে কিন্তু কালুকে একটা রাত এখানে স্টে করতে পারেন, একটা বা দুটো রাত প্রিয়জন মানুষের সাথে, বেশ ভালো লাগবে। আমরা কিন্তু বেশ সুন্দর উপভোগ করলাম। তবে যাই হোক, একটা দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। আজকের দিনটা কাঞ্চনজঙ্ঘা একটু নিরাশ করলো। রংজি এসে গেছে, এখন আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন পেলিং। হচ্ছে কালুক বাজার মেন পয়েন্ট। কালুক বাজার থেকে আমরা চলে যাব হচ্ছে ডান দিকে পেলিংয়ের দিকে। আর এই কালকে এই যে গুরুং হোটেল, এখানেই কিন্তু কালকে আমরা লাঞ্চও করেছিলাম এবং স্ন্যাক্সও খেতে এসেছিলাম। থেকে বেরিয়ে আমরা যাব আজকে পেলিং। তো পেলিং যাওয়ার পথে করে নেব কিছু সাইট সিন। তো এখন আমরা প্রথম যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ছায়াতাল। তো চলুন। আর এখন এই রাস্তার ধারে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, এখনই দেখছি পুরো রডোডেনড্রন একটা গাছে পুরো ফুল ভর্তি, যেটা আমরা মে মাসে দেখেছিলাম হচ্ছে ওই লাচেনে দেখেছিলাম যাওয়ার সময়। রাস্তার দুধারে ভর্তি, এখানে একটা গাছে দেখলাম পুরো লাল হয়ে আছে, দারুণ লাগলো। কিন্তু কালুক অথবা রিনজেনপংয়ে থাকলে আপনারা এখান থেকে পেলিং যাবার পথে ছায়াতাল লেক, মহাত্মা শ্রীজুঙ্গা পার্ক, হিপাতাল ওয়াটার গার্ডেন, সিংসোরে ব্রিজ, এই সমস্ত সাইট সিনগুলো করে নিতে পারেন। কালুক থেকে বেরিয়ে প্রথমেই আমাদের গাড়ি এগিয়ে চলল ছায়াতালের উদ্দেশ্যে। ছায়াতালে আমরা প্রথমে দেখে নেব মহাত্মা শ্রীজুঙ্গার স্ট্যাচু। সিরিজাঙ্গা কমপ্লেক্স, যেটা যে এই ছায়াতালের যে পার্ক, এই পার্কে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি, ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। আর এখানে লোকালের জন্য 20 টাকা, স্টুডেন্ট 10 টাকা। আর এখানে পার্কিংয়ের জন্য সেরকম কিছু নেই। তো এখন আমরা দুজনের জন্য দুটো এন্ট্রি ফির টিকিট কেটে নিলাম 30 টাকা করে। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে সকাল 6:40 পর্যন্ত এটা বন্ধ থাকে। তো এই হচ্ছে স্ট্যাচু যাওয়ার রাস্তা। স্ট্যাচু যে রাস্তাটা সেটা এই দিকেই আছে। এখানে ট্যুরিস্ট এখন সেরকমভাবে নেই, পার্কিংয়ে মাত্র 3টের মতো গাড়ি আছে। সিকিমের দ্বিতীয় স্কাইওয়াক এই হিপাতালের এই পার্কে এখানে তৈরি হচ্ছে, সেই ঝলক আপনাদের দেখাবো। কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, জেন্টস এবং লেডিস ওয়াশরুম। এই জায়গাটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন, মানে দেখতে পাচ্ছেন এইখানেও একটা ওই স্কাইওয়াক তৈরি হচ্ছে, স্কাই ব্রিজ, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই দিকেও কিছু মন্দির থেকে শুরু করে মিউজিয়াম, কমিউনিটি হল, অনেক কিছুই তৈরি হচ্ছে। তবে যেই নিচের অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা পুরোটা জল থাকবে, মানে এই লেক টাইপের একটা করে, তার উপর দিয়ে এই স্কাইওয়াকটা থাকবে। এটাও বেশ ইউনিক, নিচেটা পুরো জল থাকবে, তার উপরে এই স্কাইওয়াকটা থাকবে। আর আরও একটা স্কাইওয়াক যেটা এই স্ট্যাচুর সামনে, সেটাও আপনাদের দেখাচ্ছি। চলুন। সিকিমের দ্বিতীয় স্কাইওয়াক। এই দেখুন, এই হচ্ছে স্কাইওয়াকটা তৈরি হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে। এখান দিয়ে হেঁটে 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 এই দিক দিয়ে ঘুরে আপনারা আসতে পারবেন। দারুণ বেশ। তবে এটা দেখে মনে হচ্ছে ওই পেলিংয়ে যেটা আছে তার থেকে একটু বড়, তার থেকে বেশ বড়ই মনে হচ্ছে এটা। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। মহাত্মা শ্রীজঙ্গা ছিলেন একজন লিম্বু পণ্ডিত, দার্শনিক এবং ধর্মীয় সংস্কারক। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের শুরুর দিকে তিনি পূর্ব নেপালে জন্মগ্রহণ করেন। তিনি লিম্ব লিপির পুনরুদ্ধার ঘটিয়ে
শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন এবং লিম্বু ধর্ম এবং দর্শনের উপর বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন আর লিম্বু সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য কাজও করতেন। লিম্বু ধর্মকে একটি সংগঠিত রূপ দেওয়ার চেষ্টাও করেছিলেন যা ইউমা সামাং নামে পরিচিত। তবে তার এই সংস্কারমূলক কর্মকাণ্ডের কারণে তিনি তৎকালীন সমাজের কিছু অংশের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। অনেকের মতে তিনি ষড়যন্ত্রের শিকার হয় এবং তার মৃত্যু হয়েছিল। তবে আজও মহাত্মা সিরিজঙ্গা লিম্বু সম্প্রদায়ের কাছে একজন মহান সংস্কারক এবং পণ্ডিত হিসেবে পূজিত হন। লিম্বু সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব আজও বিদ্যমান। মহাত্মা সিরিজঙ্গা তেওসিং এর এই 36 ফুট উঁচু মূর্তিটি 3রা ডিসেম্বর 2017 সালে তার 313তম জন্মবার্ষিকী উপলক্ষে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এটি উদ্বোধন করেন। বিশালাকার এই পার্কটি 7 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। দেখতে পাচ্ছেন মহাত্মা সিরিজঙ্গা। এই মহাত্মা সিরিজঙ্গার এই যে স্ট্যাচুটা, এটা হচ্ছে 36 ফুট উঁচু এবং এইটাই সবচেয়ে মহাত্মা সিরিজঙ্গার সব থেকে উঁচু স্ট্যাচু, যেটা আছে হচ্ছে এই ছায়াতাল লেকের কাছে। এই স্ট্যাচু ঠিক উল্টো দিকেই হচ্ছে ছায়াতাল লেক, এই নিচেই হচ্ছে ছায়াতাল লেক। তবে লেকের জল এখন প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। তবে সত্যি এই স্ট্যাচুটা বিশাল উঁচু, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অ্যাকচুয়াল হাইট নাকি আরও উঁচু হওয়ার কথা ছিল, বাট এখন বর্তমান যে হাইট সেটা হচ্ছে 36 ফিট। তবে আশা করা যায় 2026-এর শুরুতে অথবা মিড সিজনে এই পুরো ছায়াতালের এরিয়াটা কাজ কনস্ট্রাকশান সব কমপ্লিট হয়ে যাবে, তখন আরও বেশি ভালো লাগবে। এখান থেকে মানে অফবিট ওয়েস্ট সিকিম এলে এই মহাত্মা সিরিজঙ্গার যে স্ট্যাচু, এই স্ট্যাচুটা কিন্তু দেখতে ভুলবেন না, অসাধারণ লাগবে। এবং এই স্ট্যাচুর নিচে একটা মিউজিয়ামও আছে। তবে চলুন দেখি একবার মিউজিয়ামটা ঘুরে দেখি। মানে এখানে যে পরিমাণের কাজ হচ্ছে, তো এই কাজ কমপ্লিট হয়ে গেলে পশ্চিম সিকিমের কিন্তু একটা জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে এই ছায়াতাল। जो आप लोग ये वीडियो देख रहे हैं, आप लोग ये देख सकते हैं जो ये फॉल्स है, जो मरताम से लगभग 15-20 किलोमीटर नीचे जाना पड़ता है, ठीक है। वहाँ से आप लोग जाके थोड़ा वॉकिंग डिस्टेंस 20 मिनट जैसे जाके आप लोग ये फॉल्स देख सकते हैं। और साथ साथ में ये फॉल्स के बगल में एक ये गुफा है, ये गुफा। और जो ये सेव देख रहा है, एक जो ये पहले जो ये महात्मा तेओंगसी सिरिजंगा का जो इसका अंदर मंत्र रखा हुआ है अभी भी है, ये आप लोग जाके इसमें विजिट कर सकते हैं। और थोड़ा ज़्यादातर वॉकिंग डिस्टेंस है, इसीलिए हम लोग नहीं जा पाया, नहीं तो आप लोग जो भी आएंगे आप लोग जा सकते हैं। थैंक यू। এই মিউজিয়ামে রাখা আছে এইগুলো হচ্ছে এই যে লিম্বু কমিউনিটি, সেই লিম্বু কমিউনিটির ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে লিম্বু কমিউনিটির ল্যাঙ্গুয়েজ। সুয়াংজি বলছে যে লিম্বু কমিউনিটির জন্য খুবই আর কি ইনস্ট্রুমেন্ট আর কি। এর নাম হচ্ছে, ইসকা নাম চ্যাবরুং কে। চ্যাবরুং কে। তো দেখুন এইটা দুপাশে দুটো রাখা আছে। এই হচ্ছে সিম্বল, যার নাম হচ্ছে সিলাং সাকমা। এইটাই হচ্ছে লিম্বু কমিউনিটির আইডেন্টিটি। অনেক কাজ বাকি, মানে 26-এ এলে আপনারা পুরোপুরিভাবে একটা নতুন এই ছায়াতালের এই পার্ককে আপনারা দেখতে পাবেন। অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, 2খানা হচ্ছে আপনার স্কাই ওয়াক, ঠিক আছে, এবং পুরো জায়গাটা একদম নতুন করে সাজানো হচ্ছে। ফাইনালি আধ ঘন্টা বলেছিল, আধ ঘন্টার মধ্যে কিন্তু ভেজ মোমো রেডি হয়ে গেছে, আসছে। প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। এখান থেকে আপাতত ভেজ মোমোটা খেয়ে একটু পেটটাকে শান্তি দিই, মনটাকে শান্তি দিই। তারপরে রাস্তায় সুয়াংজি বললো যে আরও অনেক কিছু পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে নেব কিছু। চলো, এই দেখো ভেজ মোমো 10 পিস করে আছে। ভেজ মোমো 10 পিস, একদম পুরো গরম গরম টাটকা। পেঁয়াজ আর বাঁধাকপির স্টাফিং একদম ফ্রেশ, ধোঁয়া উঠছে। আর আমি তো এমনি সর্বক্ষণ মোমো দিলে আমার ভালো হয়, মানে মোমো খেতে ভালোবাসি। মোমোর টেস্ট কিন্তু বেশ সুন্দর ছিল, বাট স্যুপটা আমার অতটা মানে ভালো লাগলো না, বাট মোমো ওকে। গরম গরম মোমো সহকারে ব্রেকফাস্ট সেরে
এবার আমরা প্রবেশ করতে চলেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য হি পাতালের হি ওয়াটার গার্ডেনে। টিকিট কাউন্টার কিন্তু দেখেছেন, অফ সিজনে এলে এটাই মজা। টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট দেওয়ার কেউ লোক নেই। হ্যাঁ, আপনারা যখন সিজনে আসবেন তখন কিন্তু জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটেই কিন্তু আপনারা হি ওয়াটার গার্ডেন এখানে আপনারা ঢুকতে পারবেন। পশ্চিম সিকিমে অবস্থিত হি গাঁওয়ের এই হি ওয়াটার গার্ডেনটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ একটি সুন্দর টুরিস্ট স্পট। ছায়াতাল, কালুক, রিংচিংপং বেড়াতে এলে এই স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন। পেলিং যাওয়ার পথে আমরা ঘুরে দেখলাম এই গার্ডেনটি। পার্কটির পাশ দিয়েই বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। আছে প্রচুর সংখ্যক নাম না জানা পাখি এবং বিভিন্ন সুন্দরী রঙিন পাহাড়ি ফুলের গাছ, এবং এই পার্কের মধ্যেই পেয়ে যাবেন একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা সম্পূর্ণ পার্কটিকে দেখতে পারেন। তবে অফ সিজন থাকার দরুন পার্কটির মধ্যে কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাব মনে হয়েছিল। বেশি সময় নষ্ট না করে এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যে। এটা কিন্তু অনেকটা ওই দার্জিলিংয়ে যেরকম রক গার্ডেন আছে ঠিক সেই রকম দার্জিলিংয়ের রক গার্ডেনের মতো। চারিদিকে দেখুন এরকম ফুলের গাছ, ভর্তি ফুলের গাছ। তবে এখানে কিন্তু একটা ক্যান্টিনও আছে, আর এই হচ্ছে ক্যান্টিনের কিচেন। আপনারা এলে এই উপরে বসে খাবার ব্যবস্থা আছে। তবে যদিও এটা এখন বন্ধ, এই মার্চ মাস থেকে সিজন শুরু হবে, মার্চের সেকেন্ড উইক থেকে, তখন আশা করা যায় এইগুলো সব চালু হয়ে যাবে। তবে একটা কথা না বললেই নয়, এই পশ্চিম সিকিমে এখনও পর্যন্ত সে অর্থে কিন্তু পর্যটকের ঢল খুবই কম। মানে এখানে মানুষের পায়ের ছাপ কিন্তু খুবই কম পড়েছে, এখনও কিন্তু সেই নেচারটাই আছে। তবে যত দিন যাবে যে হারে কাজ চলছে, এর পরে মানে আর কয়েক বছর পরে কিন্তু ওয়েস্ট সিকিমের যে আর কি ট্যুরিজম, সেটা বেশ ভালো রকমভাবে বুস্ট হবে। আমরা এখন চলেছি ডেন্টাম টাউনের উপর দিয়ে, এটাই হচ্ছে ডেন্টাম টাউন। আর এর পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের সিংসোরে ব্রিজ। এরপর আমরা এসে উপস্থিত হলাম সিংসোরে ব্রিজ দেখতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাসপেনশন ব্রিজ। এটা হচ্ছে সিংসোরে সাসপেনশন ব্রিজ, যেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এর যে লম্বাটা এখান থেকে শুরু করে এই অবধি যে লম্বাটা, এইটা হচ্ছে 240 মিটার, 240 মিটার, এবং এর উচ্চতা হচ্ছে 100 মিটার। এবং এই ব্রিজটা এই ডেন্টামের সঙ্গে, ওই দিকটা হচ্ছে উত্তরে, ডেন্টামের সঙ্গে উত্তরের কানেকশান করেছে হচ্ছে এই সিংসোরে ব্রিজ। কাজ চলছে সেই জন্য কিন্তু এটা এখন বন্ধ আছে। এখানে এই গ্লাস বসবে, যেটা সবথেকে উঁচু স্কাইওয়াক সিকিমের এবং এশিয়ার মধ্যে হয়ে যাবে। এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলোতে সব ওই গ্লাস বসবে। পুরোটাই আর কি আপনার গ্লাস বসবে। তবে গ্লাস বসার পরে যখন তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবার পরে কিন্তু এটার আলাদাই লাগবে। জোর কদমে কাজ চলছে, চারিদিকে কনস্ট্রাকশন জোর কদমে কাজ চলছে, এবং সেই কারণে কিন্তু রোডের কন্ডিশনটাও কিন্তু খুব একটা ভালো না। তবে এই ব্রিজ চালু হয়ে গেলে, মানে ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেলে কিন্তু রোডের কাজও সম্পন্ন হয়ে যাবে। এই দুটো জায়গা, যেটা হচ্ছে ছায়াতাল আর হচ্ছে এই সাসপেনশন ব্রিজ, এই দুটোর রাস্তা বর্তমানে খারাপ আছে। তবে যেটুকু আর কি শুনলাম বা জানলাম, যে ওই ছায়াতালের যে কনস্ট্রাকশন সেটাও সম্পন্ন হয়ে গেলে এবং এই সাসপেনশন ব্রিজের কনস্ট্রাকশনও সম্পন্ন হয়ে গেলে রাস্তাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। তো এই দেখুন, এই হচ্ছে দূর থেকে এই সাসপেনশন ব্রিজের একটা চিত্র। তো এই সিংসোরে ব্রিজের সামনেই কিন্তু দুটো ক্যাফেটেরিয়ার মতো আছে, এখান থেকে আপনারা ওই চা, কফি, ম্যাগি এইসব পেয়ে যাবেন। তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটু দুধ চাই খাবো, বাট দুর্ভাগ্যবশত এখানে দুধ শেষ হয়ে গেছে। শেষমেশ র চা খাচ্ছি। ভালো বানিয়েছে।
সুয়ানজি বলছিল জাস্ট রাস্তাটা দেখো কতটা ভয়ঙ্কর, বাদিক দিয়ে বয়ে চলেছে রিম্বি নদী আর আমরা চলেছি ঠিক তার উপর দিয়ে। তবে এই রাস্তার কাজ নাকি এখনো বাকি, মানে নতুন রাস্তা বানানো চলছে, খুব শীঘ্রই নাকি সেই রাস্তা খুলেও যাবে। জাস্ট দেখুন কি ভয়ানক রাস্তা। এই দেখুন পেলিং যাবার পথে আমরা দেখতে পেলাম ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ডেন্টাম গ্রাম। আর এই ঠিক পেলিং যাবার পথে একটা দোকান পড়েছে, সেই দোকানের কাছেই ভিউ পয়েন্টটা তৈরি করা আছে। সেই ভিউ পয়েন্ট থেকে এই সুন্দর ডেন্টাম ভ্যালির একটা দারুণ ভিউ পাওয়া যায়। সেখানেই আমরা এখন দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখুন কি সুন্দর লাগছে, পুরো ডেন্টাম গ্রামটার উপরে সূর্যের কিরণটা পড়েছে, এক মায়াবী লাগছে। দেখুন অপূর্ব দারুণ লাগছে। তো এই ডেন্টাম ভ্যালি যে ভিউ পয়েন্টটা দেখলাম, সেখান থেকে এইরকমই হোমমেড, অনেকক্ষণ ধরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, বাট এখানে তো সেরকম মিষ্টি পাচ্ছি না। তো একটা এই সামনেই দোকান থেকে এই হোমমেড আর কি, এইগুলো আর কি মিষ্টি বলছে, ওই এর মতো আর কি বলবো, ট্রেনে যেরকম আমাদের ওই সেই বিক্রি হয় না, সেই গজা টাইপের, বা ওই কি বিক্রি হয়, কাঠি গজা, ঠিক ওই রকমই হোমমেড। তো এইটা নিলাম আর কি 60 টাকা। ফাইনালি আমরা এখন যে ওই ডেন্টাম ভ্যালি যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্ট থেকে আসার পথে এবং পেলিং যাবার পথে মাঝখানেই কিন্তু পড়েছে, আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন ছাঙ্গে ওয়াটারফলস। এটা কিন্তু ওয়েস্ট সিকিমের ছাঙ্গে ওয়াটারফলসে এই এখন জল বেশ ভালোই আছে, মানে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, তবে জল কিন্তু বেশ ভালোই আছে। আর ট্যুরিস্ট সেরকমভাবে নেই বললেই চলে, আমরা আছি আর আরও একটি ফ্যামিলি আছে। তবে এই পথে এখন যেহেতু একটু অফ সিজন, তো সেহেতু ট্যুরিস্টের সংখ্যাটা খুবই কম। বলো ছাঙ্গে ওয়াটারফলস কেমন লাগছে? বেশ ভালো লাগছে। প্রথম থেকে তো ওয়াটারফলস সেরকম দেখতে পাইনি, তো আজকে দুটো ওয়াটারফলস, এর আগে হি গার্ডেন ওখানে ওয়াটারফলস দেখেছি। আর এই ওয়াটারফলসটা তো প্রচুর বড়, একদম সেই উঁচু থেকে জলটা নামছে, জলের ফ্লোটাও বেশ ভালো আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সুয়াংজির কথা না বললেই নয়, একদম সব জায়গাতে অন্য কোনো মানে যে সমস্ত আছে তাদের মতো নয় যে তাড়াতাড়ি করুন, এই করুন, সেই করুন, প্রত্যেক জায়গা নিয়ে দেখেই বলছে টাইম নিয়ে ঘুরুন, টাইম নিয়ে দেখুন, এত তাড়াতাড়ি চলে এলেন, এই করলেন, মানে একটা মাই ডিয়ার মানুষ। আমার তো বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সুয়াংজি, ওয়েলকাম। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম পেলিং। আর আজকে আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে এই হোটেল গারুদা। তো এই হচ্ছে হোটেল গারুদা। তো এর রুম ট্যুর থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের দেব, এবং এর লোকেশানটা কিন্তু সব থেকে ভালো। এর লোকেশান একদম যে পেলিংয়ের যে চারমাথার মোড়, সেই পেলিংয়ের চারমাথার মোড়ের কাছেই কিন্তু এই হোটেলটির লোকেশান। তো চলুন, এই হচ্ছে গারুদার এন্ট্রি, এই হচ্ছে রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ বড়, এবং এইখানে আছে হচ্ছে আপনার এই ডাইনিং এরিয়া। এইটা ডাইনিং এরিয়া, রেস্টুরেন্ট সার্ভিস আপনার সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার চলেছি আমরা আমাদের রুমের পথে। তবে আপনাদের কিন্তু পুরো হোটেলটার একটা ট্যুর দেব। এটা কিন্তু পেলিংয়ের অনেক পুরনো একটি হোটেল, আর আমাদের এই রুম হচ্ছে এই রেস্টুরেন্টে। আজকে লাঞ্চ করব, লাঞ্চটা আগে করে নিই, তারপরে কিন্তু আপনাদের রুম ট্যুরটা দেব। তো এইখানে আজকে লাঞ্চটা সেরে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে, 3টের মতো বাজে। তো ও মোটামুটি এখন মেনু কার্ড দেখছে কি লাঞ্চে অর্ডার করা যায়। দুপুরের লাঞ্চে অর্ডার করলাম হচ্ছে রাইস, আর হচ্ছে ডাল ফ্রাই, একটা মিক্সড সবজি আর ফিশ। অনেক দিন ধরে মাছ খাওয়া হয়নি, তাই আজকে একটু পেলিংয়ে এসে মাছ খেতে ইচ্ছা করলো, তাই ফিশ অর্ডার করেছি, আর একটা হচ্ছে গ্রিন স্যালাড। তো আসছে ভাত আছে হচ্ছে মিক্সড ভেজ। এখানে কিন্তু মিক্সড ভেজে দেখছি আলু আছে, ফুলকপি আছে, পনির আছে, কড়াইশুঁটি টুটি দিয়ে বেশ দারুণ একটা টেম্পটিং লাগছে। আর এই হচ্ছে মিক্সড ভেজ, এদিকে একটা আচার আছে, আর এই হচ্ছে ডাল ফ্রাই। এবং আর সব থেকে এই অনেক দিন পরে মাছ দেখে জাস্ট আর ধরে রাখতে পারছি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তবে দেখি খেয়ে এর টেস্ট কীরকম সেটা সবই আপনাদের জানাচ্ছি। গারুদায় জিজ্ঞেস করলাম, গারুদাতেও লাঞ্চ করতে পারতাম,
গারুদাতে হচ্ছে বললো কি একটু টাইম লাগবে, ওনারা বললেন যে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, কারণ সবই আর কি ফ্রেশ ফ্রেশ ওনারা করেন। তো ওনারাই সাজেস্ট করলেন কি হ্যাভমোর অথবা এই ক্রাসুলাতে আসার জন্য। তো সেই কারণেই আর কি এখানে এলাম। ডাল ফ্রাই দিয়ে প্রথমে ভাত, দুর্দান্ত গরম গরম বাটার দেওয়া, নেক্সট লেভেলের। বাইরে সেরকম ঠান্ডা, আর তাই সেই ঠান্ডায় কিন্তু এই গরম ডাল ভাত জাস্ট জমে যাচ্ছে ব্যাপারটা। চামচ দিয়ে ডাল ভাত পোষাচ্ছে না, তাই চামচটাকে রাখলাম পাশে। এবার এই হাত ব্যবহার করব, হাত দিয়ে খাবো। হাত দিয়ে না খেলে ঠিক শান্তি নেই, তৃপ্তি নেই। তবে একটা কথা না বললেই নয়, কালুকে যে 2 দিন খেয়েছি তার থেকে অনেক ভালো, মানে অনেক ভালো এই 2 দিন পরে পেলিংয়ে এসে খেলাম। মানে কালুকের খাবার বললামই আপনাদের, যেহেতু ওখানে বাঙালি পর্যটক খুব একটা সেই পরিমাণে যায় না, তবে পেলিংয়ে কিন্তু বাঙালি পর্যটকের সংখ্যা প্রচুর। তো সেই কারণে এখানে আপনারা যে কোনো হোটেলেই কিন্তু ডাল ভাত মাছ এটা আপনি পেয়ে যাবেন। তবে সবথেকে বড় কথা, এখানের যে খাবারের স্বাদ, যে ডাল ফ্রাইয়ের সাথে যে ভাত, এই খাবারের স্বাদটা কিন্তু বেশ সুন্দর লাগলো। আর এখন ট্রাই করছি হচ্ছে মাছ। ওখানেও মাছ ছিল, বাট মানে মানে সাহস হয়ে ওঠেনি আর কি, কীরকম হবে না হবে। তো আমি আসার সময়, চেক আউটের সময়, আমি ওনাদের যে ম্যানেজার ছিল গারুদার, এই আমাদের গন্ডের, আমি ওনাকে বললাম যে আপনাদের এরকম এই ব্যাপার, মেন সেফ কি আপনাদের ছুটিতে আছে, যেহেতু এটা অফ সিজনও নয়। তো উনি বললেন যে ঠিক আছে, আমরা ভবিষ্যতে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সবথেকে বড় কথা সেটা নয়, বড় কথা হচ্ছে যে আপনি এত একটা ভালো রিসর্ট, তো সেখানে আপনি এই ফুডের মেনুতে এত এত চার্জ করছেন, তো খাবারের দাম অনুযায়ী যদি মান ভালো না হয় তাহলে হবে না, মানে শুধু স্টে দিয়ে চলবে না, মানে খাবারটা কিন্তু মেন। সাইজের একটা মাছের পিস আছে দুটো, একটা আছে গাঁতার পিস আর একটা হচ্ছে পেটির পিস। তবে একটু আমি প্রথমে একটু গ্রেভিটার সাথে ভাতটা মাখিয়ে দেখব কীরকম লাগে। ভালো, বাট গ্রেভিটা দেখতে যতটা আপনার লাল লাল মনে হবে, দেখে মনে হবে যে প্রচুর ঝাল, একদমই ঝাল নয়, ঠিকঠাক ভালো। লাঞ্চ হয়ে গেল, খাবার কিন্তু বেশ সুন্দর ছিল। এই রেস্টুরেন্টটা অবশ্যই রেকমেন্ডেড থাকলো, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই লাঞ্চ করতে পারেন। আমাদের রুম নিমা, ঢুকেই এইদিকে দেখতে পাচ্ছেন বাদিকে আছে হচ্ছে এই টিভি ইউনিট, এদিকে একটা টেবিল মতো আছে, এইদিকে আছে হচ্ছে ইলেকট্রিক কেটল, এই টিভি যেটা আমাদের লাগে না, আর এই হচ্ছে ওয়াশরুম। আপনাদের দেখিয়ে দিই, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়, এবং গিজারও কিন্তু আছে, বেসিন, এই হচ্ছে আপনার আয়না, এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। এইদিকে একটা ডাস্টবিনও আমি দেখতে পাচ্ছি। তো মোটামুটি মোটের উপর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বেড, এখানে কিন্তু ওই ডাবল বেড, মানে সিঙ্গেল করে দুটো এরকম বেড, ডাবল বেড। দেখুন এখানে দেওয়া আছে টাওয়াল এবং সেই জাতীয় সাবান মেডিমিক্সও দেওয়া আছে, এবং 1 পিস টাওয়াল দেওয়া আছে। আমরা তো 2 জন, ও আচ্ছা, এখানে 1 পিস, ওই 1 পিস, আর এই হচ্ছে জাতীয় সাবান মেডিমিক্স। পাশেই রাখা আছে এনাদের রেস্টুরেন্টের মেনু, এবং বেডসাইড টেবিলে রাখা আছে একটা টেলিফোন। আর এই ভিউটা দেখতে পাচ্ছেন, বিছানায় শুয়ে শুয়ে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এবং এইখানে রাখা আছে একটা টেবিল, 2টো গ্লাস, 2টো চেয়ার, এইদিকে আছে একটা মিরর, আর এই হচ্ছে এর একটা ছোট্ট ব্যালকনি, যেখানে বসে আপনারা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা আছে, তবে এখন মেঘলা ওয়েদার, সেই জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো এই ছিল আমাদের গারুদার রুম ট্যুর। এখানে কিন্তু অনেক হোটেলই আছে, দেখুন গ্রিন ভ্যালি আছে, এই দিকেও এই হোটেলটাও বেশ নাম করা, ব্লু পাইন বলে। আমরা ছিলাম হচ্ছে আগের বারে এসে ওই হোটেলটায়, গোল্ডেন আইসে, এই ছাদটা গোল্ডেন আইস। তো এই হচ্ছে গারুদা। তবে এর প্রাইসও কিন্তু আপনারা চমকে যাবেন। যদি কম প্রাইসে ভালো ভিউ দেখতে চান পেলিংয়ে, তাহলে কিন্তু গারুদায় থাকতেই পারেন। বাইরে পুরো মেঘ করে রয়েছে, আর সেই পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো আজকে আমরা লাঞ্চ করেছিলাম 3টের সময়,
এখন বাজে প্রায় 7টা। তো এখন একটু যে পরিমাণে হাওয়া, একটু বাইরে আমি বারান্দায় বেরিয়েছিলাম, ঠান্ডায় হাতটা জাস্ট জমে গেছে, সেই জন্য একটু আদা চা অর্ডার করেছি। আর সাথে আছে হচ্ছে অনিয়ন পকোড়া আর হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই। তো এইটাই এখন স্ন্যাক্সে আজকে খাবো। আর রাত্রিবেলার আজকের যে ডিনার সেটা ভাবছি যে আজকে এই গারুদাতেই করবো। ওনারা অর্ডারটা নিয়ে গেলেন, যেহেতু এখানের 9:30-9টার মধ্যে আর কি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, মানে আর কিছু পাওয়া যায় না বলতে গেলেই চলে। তো এনাদের রুমে মেনু কার্ড দেওয়া আছে, সেই মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছি রাতের খাবার, সেটা আমরা নিচেই খাবো। আর এখানের যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ডিনার বা লাঞ্চ আপনারা কিন্তু রুমে নিতে পারবেন না। ডিনার অথবা লাঞ্চ কিন্তু আপনাকে নিতে মানে খেতে হবে, এনাদের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আপনাকে ডিনার আর লাঞ্চটা করতে হবে। ওনারা কিন্তু রুম সার্ভিস প্রোভাইড করেন না। তবে এটাও আমি জিজ্ঞেস করলাম যে রুমে দেওয়া যাবে কি স্ন্যাক্সটা, ওনারা বললেন যে টেবিলে খেতে হবে, কিন্তু বিছানায় খাওয়া যাবে না। তো স্ন্যাক্সটা হয়তো প্রোভাইড করে দেবে, বাট ডিনার আর লাঞ্চটা কিন্তু প্রোভাইড করবে না, সেটা আপনাকে খেতে হবে একদম নিচে গিয়ে, মানে রেস্টুরেন্টে গিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:25, আমরা চলে এসেছি ডিনার করতে এনাদেরই যে নিচে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে। কারণ হচ্ছে এখানে কিন্তু রুমে আগেই বললাম সার্ভ হয় না, আপনাদের লাঞ্চ ডিনার এখানেই খেতে হবে। তো আমরা নিয়েছি হচ্ছে একটা ক্লিয়ার স্যুপ, কারণ খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। একটা নিয়েছি হচ্ছে চিকেন কর্ন স্যুপ, ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তো সেই কারণে একটা স্যুপ খেলে আশা করি সেটা একটু কম হয়ে যাবে। গরম গরম একদম স্যুপ আছে হচ্ছে পনির মাটার পনির, আর নিয়েছি হচ্ছে রুটি। কারণ অনেক দিন মানে টানা 4-5 দিন ধরে চিকেন ভাত চলেই যাচ্ছিল, তো আজকে একটু স্বাদ চেঞ্জ করার জন্য এখানে একটু রুটি নিলাম আর চানা পনির, এই মটর পনির, আর সাথে হচ্ছে স্যুপ, এই কম্বিনেশন। অমলেট আছে আমার, আর হ্যাঁ আর একটা আছে ওর জন্য একটা অমলেট। তো দেখি আমি একবার স্যুপটা একটু ট্রাই করে দেখি। চিকেন কিন্তু প্রচুর চিকেন আছে দেখুন, এবং থিকটাও বেশ ভালোই থিক। রুটিটা একদম হাতে বানানো রুটি, বাড়িতে যেরকম হয় পাতলা রুটি নয়। বেশ ভালো। তবে রুটিগুলো কিন্তু বেশ মোটা, মানে পাতলা নয়, বেশ মোটা, সুন্দর। মানে কালুকে খাবার খেয়ে আমার অতটা তৃপ্তি লাগেনি, বাট পেলিংয়ে এসে দুপুরে আর রাতে 2 জায়গায় খেয়েই বেশ তৃপ্তি লাগছে।